হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটি মোস্ট অ্যান্টিসিপেটরি টিজার, যেটার অপেক্ষায় আমরা ছিলাম অনেক দিন ধরে, অধীর অপেক্ষায় ছিলাম। তো রামায়ণের অ্যানাউন্সমেন্ট টিজারটি গতকাল 3রা জুলাই রিলিজ হয়েছে। তো তারা বলেও ছিলেন যে 3রা জুলাই রিলিজ হবে। তো সেটা আমরা দেখলাম এবং দেখে আমার কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে আমি প্রতিদিন শেয়ার করি, আজও শেয়ার করব। তো তার আগে আমি আপনাদের কাছে বলে দিই যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যারা যারা গতকাল টিজারটি দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই টিজারটি ছিল 3 মিনিটের আশেপাশে এবং তারা বলেও ছিল যে টিজারটি 3 মিনিটের আশেপাশে হবে। এবং এবার বলার বিষয় হলো যে টিজারটি আমার কেমন লেগেছে। সত্যি কথা বলতে টিজারটি আমার সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লেগেছে। এবং এখানে একটা লেখা যেটা হলো যে রামায়ণা আওয়ার ট্রুথ এবং আওয়ার হিস্ট্রি, এই লেখাটা জাস্ট দিল জিত লিয়া। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা যেভাবে শুরু হয় সেখানে আমরা প্রথমেই দেখতে পারি যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখানো হচ্ছে এবং সেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে একসঙ্গে দেখানো হচ্ছে। এবং আমরা এই ট্রেলারের মধ্যে দেখতে পাই, মানে টিজারের মধ্যে দেখতে পাই যে এখানে রাম রাবণের যুদ্ধ, মানে রাম হলো যে শান্তির প্রতীক এবং ত্যাগ শিকারের প্রতীক, এবং রাবণ হলো যে হিংসা এবং রিভেঞ্জের প্রতীক। তো তাদের যে এই ফেস আপটা দেখানো হচ্ছে, যেটা আমরা সারা জীবন শুনে এসেছি যে রাম রাবণের যুদ্ধ হয়, রাম রাবণের যুদ্ধে এই হয়েছে তাই হয়েছে। তো এই রামায়ণের মধ্যে আমরা এইটাই দেখতে পেলাম টিজারটা, মানে 3 মিনিটের টিজারটার মধ্যে আমরা সামান্য এইটুকুই দেখতে পেলাম যে রাম রাবণের যুদ্ধর কথা দেখানো হচ্ছে। ও একটি চক্রের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, সেখানে সাই পল্লবী, সানি দেওয়াল, রণবীর সিং, ইয়াস সবাইকে দেখানো হচ্ছে। এবং তারপরে সবথেকে বড় বিষয় হলো যে সব কটা ক্যারেক্টারকে একটু একটু এক ঝলক করে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সাথে তাদের নাম পড়ছে, তাদের ক্যারেক্টার পড়ছে, এভাবে দেখানো হচ্ছে। এই টিজারটির লাস্ট ভাগে একদম আমরা দেখতে পাই যে ওং বলে লেখাটা পড়লো এবং রাম, লক্ষ্মণ, সীতা এবং আমাদের রাবণকে দেখতে পাই। তারা একত্রিত দাঁড়িয়ে আছে সামনাসামনি, মুখোমুখি। তো আপনারা তো নিশ্চয়ই দেখেছেন। ওই টিজারটা জাস্ট ফ্যাবিউলাস। আর তার উপরে তো এই ছবির মিউজিক করেছে এ.আর রহমান, এবং তার যে এই টিজারটা যে ব্যাকগ্রাউন্ডে যে একটা স্কোর বাজছে সেটা জাস্ট আপনাদের মন ছুঁয়ে যাবে। অসাধারণ একদম, মানে জাস্ট ব্যাপক। আর শেষের একটা ঝলকে আমরা দেখতে পাই, মানে টিজারটার শেষ ভাগে আমরা দেখতে পাই রণবীর কাপুর এবং ইয়াসকে, যে যারা রাম রাবণের ক্যারেক্টারটা প্লে করবে এই সিনেমার মধ্যে। তো তাদের দুজনকেও জাস্ট ফ্যাবিউলাস লাগছে, কারণ তাদের লুকটা আলাদা রকম হয়েছে, তাদের অ্যাকশন আলাদা রকম, তাদের অ্যাকশন সিকোয়েন্স আলাদা রকম। তো এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর সেই লাস্ট ভাগে আমরা দেখতে পাই যে রাম ছুটে আসছে এবং সে একটা তীর চালাচ্ছে, আর অপর দিকে আমরা দেখতে পাই যে রাবণ দাঁড়িয়ে আছে। তো এটাই তাদের লাস্ট ভাগে দেখানো হয় এবং সেই ঝলকের মধ্যে দিয়ে রামায়ণের নাম প্লেটটা পড়ে এবং দেখতে তো জাস্ট অসাধারণ লাগছিল টিজারটা। আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো দেখে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই ছবিটার টিজারের মধ্যে খুব বেশি যে ওপেন আপ করেছে তেমনটা নয়, খুবই হালকার মধ্যে দিয়ে তারা অনেক কিছুই বুঝিয়েছে। আর রামায়ণ তো আমরা জানি, মহাভারতও জানি। তো রামায়ণের দেখার বিষয় যে তারা এই ছবির ভিজুয়ালিটি কেমন করে, আমার তো মনে হচ্ছে ভিজুয়ালিটি তারা ব্যাপক করবে। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রইল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।